নমস্কার বন্ধুরা, আমি সবিতা। ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু আর আটা দিয়ে ভীষণই টেস্টি আর মুচমুচে একটা নাস্তা রেসিপি। আর এই নাস্তাটা বানানো ভীষণ সহজ, মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর এই নাস্তাগুলো খাওয়ার পর তোমরা কিন্তু সিঙ্গারা কচুরি খাওয়া একেবারেই ভুলে যাবে, এতটাই টেস্টি হয় খেতে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আমার সকল বন্ধুর কাছে ভীষণ ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি শুরু করি। তো চলো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই লাগছে 4টা আলু। এখানে আমি আলুগুলোকে আগেই ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জোয়ান। আর এই জোয়ানটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। প্রথমে জোয়ানটাকে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। যেই বাটির মাপ করে আমি 1.5 বাটি জল দিয়েছি, ঠিক সেই বাটিরই মাপ করে 1 বাটি আটা দিয়ে দিলাম। মানে 1 বাটি আটার জন্য 1.5 বাটি জল কিন্তু দিতে হবে এখানে। এবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। যখন দেখবে যে আটাটা ঠিক এরকম হয়ে গেছে, মানে হাত দিয়ে ঠিক এইভাবে একটু চাপ দিলে দেখবে যে ঠিক এরকম একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার এই আটাটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব, তাই এক সাইডে সরিয়ে রাখছি বাটিটাকে। কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচের মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা ধনে। এবার জিরে আর ধনেটাকে একসাথে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে আমি যে আলুগুলো গ্রেট করে রেখেছি সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে আজকের পুরটা কিন্তু আলু দিয়ে আমি তৈরি করছি, তবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই পুরটাকে তৈরি করে নিতে পারবে। চাইলে তোমরা ডিম দিয়েও এই পুরটাকে তৈরি করতে পারো, আবার চিকেন দিয়েও কিন্তু পুরটাকে তৈরি করতে পারো। সেক্ষেত্রে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো। এরই সাথে দিয়ে দিচ্ছি 3টে মতো কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনেপাতা কুচি। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, মানে 1 থেকে 1.5 মিনিটের মতো আবারও একটু ভালোভাবে রান্না করে আমি নামিয়ে নেব এই পুরটাকে। তো পুরটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো পুরটা তৈরি করতে করতে আমার কিন্তু আটাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু আটাটাকে একদমই ঠান্ডা করা যাবে না, একটু গরম গরম অবস্থাতেই মেখে নিতে হবে। সেক্ষেত্রে ডোটা কিন্তু একদম সফট হবে। তো আটাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার উপর থেকে কিছুটা আটা ছিটিয়ে দিলাম। এবার বেলে নিচ্ছি। তো বন্ধুরা, এখনও যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখানে কিন্তু আমি পুরো আটাটাই একসাথে নিয়েছি, মানে নিয়ে বেলে নিয়েছি। আর এবার যে আমি নাস্তার শেপগুলো দেবো তার জন্য একটা গ্লাস নিয়েছি। এতে করে প্রত্যেকটি নাস্তার সাইজ কিন্তু একই সাইজের হবে, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে। এখানে আমি গ্লাস নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো বাটি বা কৌটো ঢাকনা দিয়েও কিন্তু এই নাস্তার শেপগুলো তোমরা তৈরি করে নিতে পারবে। এবার যে এক্সট্রা পার্টটা রয়েছে সেটাকে আমি তুলে নিচ্ছি। সেটাকে আবারও খুব ভালোভাবে বেলে আমি ঠিক এরকম নাস্তার শেপে কেটে নেব। আর দেখো, একসাথে কিন্তু অনেকগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। আর এই নাস্তাগুলো ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না।
এবার এখানে দেখো একটা আমি নাস্তা নিয়ে নিলাম, মানে এবার পুর দিতে হবে। তো ঠিক মাঝখানে এখানে কিছুটা পুর দিয়ে দিলাম। এবার ঠিক এইভাবে একটু চেপে চেপে সিল করে দিতে হবে। এর জন্য এক্সট্রাভাবে কোনো রকম জল লাগাতে হবে না। ঠিক এইভাবে একটু চাপ দিলেই কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর এই নাস্তাগুলো দেখতেই পেলে বন্ধুরা, বানানো কতটা সহজ আর খেতেও ভীষণ টেস্টি হয়, আর ঝটপট বানিয়েও নেওয়া যায়। তো একটা নাস্তা আমার তৈরি হয়ে গেছে। আমি আরও একটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। আর আমি আজকের নাস্তাগুলো ঠিক এরকম ডিজাইন করে তৈরি করছি। তবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু এই নাস্তাগুলো তোমরা তৈরি করে নিতে পারবে। তো দেখো আরও একটা নাস্তা তৈরি হয়ে গেছে। তো চলো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই থালাটাকে এক সাইডে সরিয়ে রাখছি। তো এখানে আরও একটা ছোট্ট কাজ করতে হবে। একটা বাটিতে প্রথমেই নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। আর দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। এখানে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। তো চলো এবার নাস্তাগুলো ভেজে নেব। ভাজার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল আগে থেকে গরম হতে দিয়েছি। এবার আমি যে ব্যাটারটা তৈরি করলাম সেই ব্যাটারের মধ্যে নাস্তাগুলোকে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো সমস্ত নাস্তাগুলোকে একইভাবে আমি দিয়ে দিচ্ছি। এবার এখানে যখন দেখবে যে নিচের দিকে একটু কালার আসবে তখন কিন্তু উল্টে দিতে হবে। আর এই নাস্তাগুলো মাঝারি আঁচে ভাজতে হবে। আর ভাজতেও খুব একটা সময় লাগবে না, 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখো সমস্ত নাস্তাগুলোকে উল্টে দিয়েছি। এবার কিছুটা আবারও জায়গা রয়েছে, তো এই ফাঁকা জায়গাটাতে আবারও কয়েকটা নাস্তা দিয়ে দিচ্ছি। আর এরকম ছড়ানো পাত্র নেবে, এতে করে একসাথে অনেকগুলো নাস্তা কিন্তু ভাজা হবে। এবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে ঠিক এরকম গোল্ডেন করে ভেজে নিয়েছি। আর নাস্তাগুলো ভাজার পর কিন্তু বন্ধুরা অনেকটা ফুলে ওঠে। এখন তোমরা দেখে বুঝতেই পারছো যে অনেকটা ফুলে কিন্তু মোটা হয়ে গেছে নাস্তাগুলো। আর নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এরকম সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। তো চলো একইভাবে পরের ব্যাচটাকেও এখন আমি ভেজে নেই। একইভাবে পরের ব্যাচটাকেও ভেজে নিয়েছি। আর আশা করি দেখে বুঝতেই পারছো নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো এবার আমি তোমাদের আওয়াজটা শোনাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। আশা করি আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো যে কতটা মুচমুচে হয়েছে। খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা। কেউ ভাবতেই পারবে না যে এই নাস্তাগুলো আটা দিয়ে তৈরি হয়েছে। আর একটা দুটো খেয়ে কিন্তু মনই ভরবে না। তো বন্ধুরা অবশ্যই আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।